আল্লাহকে আমি ইহসান করি, কিন্তু এর বিষয়ে কোনো খোটা দেই না। বরং আমি আল্লাহ এমন কোন রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবারা, আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য? বলেন বলেন, কাকে দিবেন? বান্দাকে। বান্দাকে দেওয়ার জন্য আসেন। কখন আসেন? শেষ রাতে। কোন দিন? প্রতিদিন আসেন দেওয়ার জন্য। তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও? আল্লাহ তাআলা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি, আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম। আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফ্রি, আমার বান্দা বান্দির আলোর দরকার ফ্রি সূর্য দিয়ে দিলাম, বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম। আবারও প্রতি রাতে আমি আসি, আলামি মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামি মুস্তারজিকিন ফারজুকা। রে রাতে কে গুনাহ করছো ক্ষমা চা গোপনে গোপনে, কারণ আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের তোর মা বোন সবাই ঘুমায়। এখন রাস্তা ক্লিয়ার, কেউ শুনবে না। গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। কত গভীর রাতে আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা ঘুমায়ে গেলাম এশার নামাজ পড়ে, হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল। এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো? নবী বলেন আমি উঠলাম, নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববী। আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি দরজার কিনারায় অপেক্ষা করি, নামাজ শেষ। আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ, তাকায় দেখি না না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি আবু বকরকে দেখলাম, আবু বকর আমারে দেইখা চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ এ গভীর রাত আপনি কি ঘুমান নাই? বলে তোমার কান্নায় ঘুম ভেঙে গেল। ও আবু বকর তুমি কাঁদলা কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া হিসাব দিব সেই ভয়ে কান্না করতেছিলাম। আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? নবী বলেন কেন? আপনার তো জান্নাতের টিকিট রেডি, 10 জনের প্রথম আপনি। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আরে আমি আবু বকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদেরটার বেশি, কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে, জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ, সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে হে মালিক বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা। নবী আপনি তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমনকি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এত কঠিন আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ও নবী আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না? কয় ওরে আয়েশা জানো এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আর একজন তাকাবারও হুঁশ হবে না।
এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, আদম নবী কান্না করবেন।